আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। দরজা খুলতে হবে না, আমি বাইরে যাব না, আমি আপনার কাছে আসছিলাম। আমার কাছে মানে ম্যাডাম? হ্যাঁ, গেটটা আটকে দেন। হ্যাঁ, মানে আচ্ছা, একটু উপরে আসেন, কিছু জরুরি কথা আছে। এখানে তো আর কেউ নেই, আমাকে তো এখানে ডিউটি করতে হবে। এখানে আপনি এই যে ভিতরটা আটকে দেন, কেউ আসবে না এই সময়। আপনি একটু উপরে আসেন। ম্যাডাম জরুরি কোনো কিছু? হ্যাঁ, জরুরি কথা। উপরে যেতে হবে? হ্যাঁ, উপরে। আচ্ছা তাহলে আমি ভালো লাগে। চল। কি রকম কি যে একটা জরুরি ব্যাপারে উপরে একবার ডাইকে নিয়ে আসলো। আচ্ছা দেখি যাই। সবসময় তো সাজগোজ করে বসে থাকি, উনি মনে হয় আজকে আসবে না। সাজগোজ করে লাভ কি? যার জন্য আমি সাজগোজ করি সে তো বাসায় এসে কোনো সময় টমা দেয় না, ল্যাব শেষে খালি ঘুমায়। না, একা এইভাবে আর ভালো লাগে না, শুধু খাই আর ঘুমাই, আমার তো আর কোনো কাজেই নেই। কি যে করি, একা কি সময় কাটে। ভাবি, বিড়বিড় করে কি বলতেছো? আরে কিছুই না, ভাবতেছি তোমার ভাইয়ের কথা, আজকে মনে হয় সে আসবে না। ভাইরা আবার কি হলো? দেখো না, অনেকদিন পর পর আসে, সবসময় তো অফিস নিয়ে ব্যস্ত থাকে, ওখানে তো থাকে, মাঝে মধ্যে যে একটু আসে সবসময় আসে তো ঘুমিয়ে থাকে, আমাদের তেমন সময় দেয় না। প্রায় 6 মাস তো হয়ে গেল, কোনো সময় টাইমে দিতেছে না। আমার মতো তোমার একই অবস্থা? কেন, তোমারটা আবার কি হলো? এই যে বললাম, আমার হাজবেন্ডও তো একই অবস্থা। বুঝছি। এই যে সকালে যায়, একবার যদি ঘর থেকে বের হয় আর ঘরে আসার খবর নেই। 2 দিন 3 দিন পর একদিন আসে, আসার পর তাও কি করে, খালি এই যে প্যান্ট শার্টটা ফেলে এই যে stay। আর খবর নেই। দুই ভাই একই রকম, ঠিক আছে, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। সারাক্ষণ শুধু বলে বিজনেস বিজনেস নিয়ে বাইরে থেকে। এত কিসের বিজনেস ওদের? আচ্ছা বুঝলাম না, ওদের এত টাকা দিয়ে কি হবে? আমরা যে ওদের ঘরের বউ, কিছুই মনে করে না যে আমার বউ আছে, বউয়ের একটা চাহিদা আছে, আমার বউয়ের একটু সময় দিতে হয়, এই জিনিসটা ওরা একদম ভাবেই না। সবসময় শুধু টাকার পিছনে দৌড় পারে আর বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। আমি শুনছি আমার জামাই নাকি বাইরে কোন মেয়ের লগে সম্পর্ক করে, এই জন্য মনে হয় আমার সময় দেয় না। আমারটা তো এখনো তেমন শুনি নেই, আমার মনে হয় ওরকমই হবে, কারণ পুরুষ মানুষ, ওদের তো চাহিদা আছে, যতই কাজ নিয়ে ব্যস্ত থাকুক হয়তো কোথাও না কোথাও সময় কাটায়, তা না হলে 6টা মাস এভাবে থাকতে পারে। ঠিকই তো। ভাবি, কি করা যায় বলো তো? না, আমাদের তো এক মন আছে, এভাবে কি কষ্ট করে কয়দিন কাটানো যায়? শুধু ভাত কাপড় তেল সাবান পাইলেই হয়। ওই তুই সামনে, কি? আমি মনে করি কি, বাসা তো শুধু তুই আর আমি একেই থাকি, হ্যাঁ। আর তো কেউ থাকে না। আচ্ছা, আমাদের গেটের দারোয়ানটা আছে না, ওই যে মুরব্বী লোকটা, আচ্ছা তারপর দিয়ে তুমি এবার কি করবা? আরে আমার কথাটা আগে শোন না। আমি ভাবতেছি মুরব্বী লোকটা তো বাইরে কেউ না, আমাদের বাড়ির একজন, আর বাড়িতে তো কেউ থাকে না, শুধু মুরব্বী লোকটা। ভাবতেছি মুরব্বী লোকটা তো অনেকদিন পর পর বাড়িতে যায়, আর যেহেতু বয়স্ক লোক, কথায় আছে না, জোয়ানের 10 বার আর বুড়ার 1 বার। আমি মনে করি কি, ভাবি, তার মানে তুমি বুঝাইতে চাচ্ছ যে দারোয়ানটাকে আমরা মাসে মাসে যে 10,000 করে বেতন দিই, শুধু শুধু দিই, সারাদিন গেড়ে বসে থাকে, কোনো কাজ কাম নাই, তা ওরে দিয়া আমাদের কাজটা চালিয়ে নিতে? এই তো বুঝছো। আরে না না ভাবি, আরে না সম্ভব? তুই আমার কথা শোন, তুই হইলে পরের মাইয়া আর আমি হইলাম পরের মাইয়া, আমাদের স্বামীরা আমাদের দুঃখটা বুঝবো না। তা আমরা, ওরা যখন আমাদের জন্য বসে থাকে না, সময় কাটায় না, তাহলে ওদের জন্য তো আমরা আশা করে লাভ নেই, আমরা আমাদের মতন করে সময় কাটাই। ঠিক, তুমি ঠিক কথাই বলছো। ওরা যদি বাইরে অন্য মেয়েরা ফুর্তি করতে পারে, আমরা কেন পারবো না? এই তো নাই নিয়েছো, তাহলে বুঝছো। আচ্ছা দারুণটা যে আমি এতগুলো টাকা দিই, ঠিক আছে, শুধু টাকাতে লাভটা কি কর? সারাদিন শুধু গেড়ে বসেই থাকে। দারুণের সাথে যে আমি সময়টা কাটাই, দারুণ আর মাসে মাসে কদিন পর পর বাড়িতে যেতে চাবে না, ছুটি চাইবো না, আমরা এই সময়টা দিয়ে দিলাম, তাতে দাঁড়ানো লাভ হলো আর আমাদের মনের চাহিদাটা মিটলো। ঠিক আছে ভাবি, তুমি বসো, আমি দারোয়ান আঙ্কেলে ডাকে আনি। এই ওখানে যে এই সমস্ত কথা বলবি না। পাগল নাকি, ওইখানে এসব কি বলা যায়? আচ্ছা আগে নিয়ে আস, আচ্ছা যা করার এখানে। আমি এক্ষুনি যাবো আর আসবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এতদিন পর বুঝি আমার যৌবন জ্বালাটাই মিটাতে পারবো, কারণ আমি যদি এখন কোনো পাপ করি, আমার কোনো পাপ হইব না, আমার পাপটা আমার স্বামীর গাড়ি যা পড়বো, কারণ কি করবো, উনি সবসময় ওনার দিকটা দেখেন, আমার দিকটা নজর দেয় না। কি ব্যাপার, এখন আসতেছে না কেন?
ভাবি এই যে আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বসুন। আমি না, না, বসুন, সমস্যা নেই। দাঁড়িয়েই থাকি। না না বসুন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ম্যাডাম, তো বসছি। আমি গেটেছিলাম, এই ছোট ম্যাডাম আমাকে ওপরে কে যেন জরুরি কথা বলতে হ্যাঁ। ডেকে আনলো। আচ্ছা আচ্ছা, একটু সামনে আসতে বসেন না। না ম্যাডাম, আরে বসুন, এই তো বসছি তো সমস্যা নেই। ম্যাডাম, না বসছি তো, এই বসছি। বলতেছিলাম কি, আজকে না আপনাকে খুব সুন্দর লাগতেছে। এইটা কি বলেন ম্যাডাম, আমি একজন মুরব্বী মানুষ। হ্যাঁ, না আসলে অন্যদিন মানে অন্যরকম লাগতো তো আজকে মানে আপনাকে বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে। আচ্ছা শুনেন, আপনাকে একটা কথা বলি। কি করছেন ম্যাডাম? হাত ছাড়ুন ম্যাডাম, হাত ছাড়ুন ম্যাডাম। আমি তো আপনাদের বাড়ির ম্যাডাম, ঠিক না? হ্যাঁ, আমি বাড়ির তো- ম্যাডাম, আমি জানাবো তাই তো শুনবেন। ম্যাডাম হাত ছাড়ুন, কথা বলুন। শুনুন, শুনুন, হাত ছাড়ুন। ভাবি যা বলে তাই শুনেন, ভাবি যেটা বলতেছে ওইটা শুনে আচ্ছা, রাখা ভালো। আপনি তো আমাদের বাড়ি দারুণগিরি করেন কিসের জন্য? টাকার জন্যই তো না? হ্যাঁ, সংসারের খরচের জন্যই তো আমি চাকরিটা করি শোনেন, আমি এখানে। যা বলি ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি। আপনি তো আমাদের ব্যাপারটা জানেন, বাড়িতে শুধু আমরা দুজন একাই থাকি, তাই না রে? আর তো কেউ থাকে না। আর আপনাদের সাহেবে তো ঠিক মতন আসেই না। আমরা তো একটা মেয়ে মানুষ, এটা তো একবার যদি সে ভাবে না। এটা যদি না, আমাদের বুঝতেন। ম্যাডাম এটা সম্ভব না ম্যাডাম, আমি হলো গেটে দাঁড়ান। তাতে কি আপনি হয়েছে? ম্যাডাম এটা কি বলতেছেন ম্যাডাম? শুনেন শুনেন, দারোয়ান হয়েছেন তাতে কি, দারোয়ান আপনি গেটে, আমাদের এইখানে দারোয়ান না, ঠিক আছে? আর আমরা কিন্তু দুইজন আপনাকে দারোয়ানের চোখে দেখি না। ভাবি যেটা বলতেছে আপনি রাজি হয়ে যান। আমি বলি কি, এইটা সম্ভব না ম্যাডাম। আর আপনার দাঁড়ানো আছে কি আছে? একটা সাহেবের কাছে, আপনার সাহেবের কাছে যা আছে সেটা তো দাঁড়ানোর কাছে আমরা আছে। আমরা হলো গরিব মানুষ, এইরকম একটা কিছু কার নজরে পড়ে গেলে আমাকে সারা জীবন ওই জেলে ঢুকাই রাখবো। না, না। এইটা সম্ভব না ম্যাডাম। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, কেউ জানবে না। আমাদের খুব ম্যাডাম। কষ্ট হইতাছে, একবার বোঝার চেষ্টা করেন। সারা রাত ঘুমাইতে পারি না, বুকের মধ্যে ছটফট করে, মনটা হতাশ হয়ে থাকে। শুধু একটু একটু আদর আর শোনা পাওয়ার জন্য সেটা যদি আপনি দেখতেন প্লিজ। আপনি অনুরোধ করেন না। এইটা কি করে সম্ভব? অবশ্যই এইটা কি সম্ভব? স্যার ম্যাডাম, Please. ম্যাডাম আমার স্যার ম্যাডাম, আমি আপনাকে- ম্যাডাম আমার স্যার ম্যাডাম, আরে স্যার Please, আপনি যান না, আমাকে আপনি যেতে একটু দেন। খুশি করান। দাঁড়ান, আপনি কথাটা আগে শুনুন। আমার হেঁটে যেতে দেন ম্যাডাম। আচ্ছা, গেটে তো অবশ্যই যাবেন, আগে আমাদের একটু কথাটা ভালো করে বুঝেন। আপনি শুনুন, আপনার কি টাকার প্রয়োজন না? আপনাকে আমি অনেক টাকা দেবো। শুনুন, কেউ জানবে না। আমাদের কথা যদি আপনি রাজি না হন তাহলে আমরা এখান থেকে আপনাকে বের করে দেবো, চাকরিটা চলে যাবে, তখন আপনার ফ্যামিলিকে খাওয়াবেন কি? আর বরং আমাদের কথায় রাজি হয়ে যান, বরং মাসে যা বেতন দিন তার সাথে আরো 500 টাকা বাড়ায় দিয়ে দিন। আচ্ছা শোনেন, এভাবে হবে না। এখন যদি তুমি আমার কথা রাজি না হও তাহলে আমি পুলিশ ডাকবো, বলবো এই দারুণটা আমার রুমে এসে আমার সাথে আমার শরীরে হাত দিছে। না না কি? না ম্যাডাম, বলবো? না ম্যাডাম, এইটা করেন না, এইটা করেন না। তাহলে আমি যা বলি তাই শোনো। নাও, এখন কি তুমি আমার চাহিদা মেটাবা? হ্যাঁ, না পুলিশের হাতে যাবা? বলো কোনটা করবে? না না ম্যাডাম, পুলিশে ডাকেন না, পুলিশে ডাকেন না। শুনুন, ভাবি যেটা বলতেছেন তাড়াতাড়ি করেন। তাহলে আসো আমার কাছে। আমার মনটা অনেক শান্তি পেলাম রে। ওই তোর মন চাইলে তুই করতে পারিস। আচ্ছা তুমি এখন যাও, আমি একটু করে যাবো। আচ্ছা, এই যে ভাবি কিন্তু খুব, এবার একটু আমাকে আরে, আমি আর সহ্য একটু তো করতে সময় পারতেছি না। দিবেন, আরে, এই মাত্র। একটু সময় দিলে তো হচ্ছে না, আমি তো আর পারতেছি না। আমার চোখের সামনে যা করলো এভাবে কি কেউ ঠিক থাকতে পারে? তাড়াতাড়ি আসো না। ফ্রিজে দেশি মুরগির ডিম আছে, গাভীর দুধ আছে, এই যে এখান থেকে যাবার পরে সিদ্ধ করে খাওয়াই দিয়ে দেবো। তারপরে এখন একটু কাজ করো, তাড়াতাড়ি করো। এই একটু তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি কর। এই যে ভাবি আরেকটু এই তো হয়ে গেছে। আমি মনে হইতেছে বাড়ির ভিতরে কেউ ঢুকছে, নিস্তলা তো পায়ের শব্দ হইতেছে। তাড়াতাড়ি কর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে কি ব্যাপার? আর এখানে কি ব্যাপার? হ্যাঁ, এই এখানে কি দেখছি আমি? মানে মানে বাসার ভিতরে রঙ্গলীলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই দাঁড়াও এখানে কেন? দাঁড়াও এখানে কেন? আর তোমার সাথে তোমার বেডের মধ্যে কি শেয়ার করতেছে কিনা? আর ভাবি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখে সবকিছু দেখতেছো, তুমি কিছু বলতেছো না মানে? কি বলবো, কি বলবো? তোমরা দুইটা ভাই সবসময় বিজনেস নিয়ে থাকো, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো, একবার কি বউদের কথা ভাবো যে তোমাদের দুটা তাই বলে কি তুমি আমার এই বাড়ির দারোয়ানের সাথে অশ্লীল কাজ করবে? এই তুমি একবার ভেবেছো তার বয়সটা কি আর তোমার বয়সটা কি? হ্যাঁ, তোমার বাবার বয়সের বয়সী একটা লোকের সাথে অশ্লীলতা করতে তোমার লজ্জা করলো না?
আমার যৌবন জ্বালা এরকম ভাবে উঠছিল যে আমি নিজের কন্ট্রোল রাখতে পারিনি। ছি 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 এই এই কাকা, আপনাকে একটা কথা বলি, আপনার তো বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, আপনার দাড়ি পেয়ে গেছে, সাহেব। আপনি কি করে একটা মেয়ের বয়সের সাথে আপনি অশ্লীলতা কাজ করতে আসলেন? আমার কোনো দোষ না সাহেব, আমি গেটেই ছিলাম, ওই ছোট ম্যাডাম আমারে ডাইকে উপরে নিয়ে আসলো, আমারে কয় উপরে চলেন কিছু কথা আছে। সাহেব আমার কোনো দোষ না সাহেব, আমার কোনো দোষ না। আমার স্ত্রীর কথা বাদ দিলাম, এটা আমার ছোট ভাইয়ের বউ, তার বয়সটা কি? এই তো আমার গেটে থেকে ঢাকায় নিয়ে আসছে উপরে, যে কাকা কিছু কথা আছে উপরে আসে। দেখুন কাকা, এটা কিন্তু আপনার মেয়ের বয়সী বয়স, তারপর আপনাকে কাকা বলে সম্বোধন করছে, তারপর আপনি অশ্লীলতা কাজ কি করে? ভাইয়া আমি অনেকক্ষণ ধরে অনেক কথা শুনতেছি, কিন্তু আমি কোনো জবাব দিই, এখন আমি জবাব দিব। একটা কথা আমি বলতেছি ভাইয়া, তুমি ভাবি কিছু বলো না বলো, কিন্তু আজকে ওর এই বাসায় কোনো জায়গা নেই। না। আজকের পর থেকে এই বাসার মধ্যে ওর চোখ ওকে আমি দেখতে চাই না। না দেখো এই, তোমরা যদি নিজেরা আমাদেরকে একটু সময় দিতা তাহলে এরকম ভুল হইতো ছি না। ছি 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 ছি, এই আমার সাইড দে সাহেব, আমার সাইড দে, আমার সাইড দে, আমার সাইড দে, আমার সাইড দে। এই আর কখনো যেন না দেখি। শোন, অত তাড়াইছি, ওর পাশাপাশি তোরা চলে যাবি এখন, যা, বেরো ধাক্কা দেবে করো। আমার ভুল হয়ে গেছে গা। ভুল হয়ে গেছে। মাফ করে দাও। বেরো। আমি আর এইসব কাজ করব না। দশটা মেয়ে কোথাকার, চরিত্রহীন মেয়ে কোথাকার, হ্যাঁ? একটা বাবার বয়সী একটা লোক তার সাথে এই ধরনের কাজ করতে, ছি! আমি যে তবে আমি 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 আর কি বলবো, আমি আর কি বলবো, আমার তো বলার কিছু নাই। আমি যা দেখা নিজ চোখে দেখছি। আর শুন, আমি তোরে ভালো ভাবছিলাম, কিন্তু তুই অনেকটাই খারাপ, অনেকটাই পরিবর্তন হয়ে গেছিস তুই। আজকের পর থেকে আমি আমার মুখ দিয়ে জবানটা বের করছি যে আজকের পর থেকে আমি তোকে নিয়ে খাবো না, তো তখনই আমি খাবো না। তুই আমার চোখের সামনে দূর হয়ে যা। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি যদি অন্য একটা মেয়েকে নিয়ে এইভাবে খুশি করতাম, তুমি কি তখন পারতে? মানতে পারতে না, সেরকম আমিও পারতেছি না। সব তুমি আমার চোখের সামনে দূর। এই, তোমরা বেরিয়ে যাও আমাদের না না, আমাদেরকে বের করেন না। যাও, বেরিয়ে যাও। আমাদের মাফ করে দাও। আমাদের এই, ভুল হয়েছে। বেরো। ভুলটা শুধু আমাদের দুজনেরই ছিল, ভুল তো